গুড ইভিনিং এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই স্বাগত। আজকে ছুটির দিন, শুভঙ্করের শনি রবিবার হলে ছুটি। এই যে শনি রবিবারের দিনই আমরা দুজন ঘুরতে যাই, তো আজকে দুজনে যাচ্ছেন, আরেকজনও যাচ্ছে। আমাদের যে পাশে যে বাঙালি একজন বাচ্চা থাকে, ওই বাচ্চাটাকেও নিয়ে যাচ্ছে। আজকে যাচ্ছি লুলু মলে। লুলু মলে যাওয়ার অনেকগুলোই কারণ আছে, সেটা এখন বলবো না, আপনারা কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন, বুঝতে পারবেন। তা এখনকার মতো টাটা, অনেকটাই রাত হয়ে যাচ্ছে, তো চলুন বেরিয়ে পড়ি এবার। আজ আর আমরা স্কুটি নিয়ে যাচ্ছি না, কারণ তিনজন তো খুব একটু অসুবিধাই হয়। তাই আজকে অটো বুক করে নিয়েছি। অটো বুক করে কুকাটপল্লী হাউজিং বোর্ড লুলু মলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি। অনেকটাই দূর হচ্ছে এখান থেকে, মানে আমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। এরপরে ঢুকে পড়লাম মলের মধ্যে। এবার ও তো দেখে পাগল হয়ে গেছে, ও আমার হাত ধরে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ও আমাকে দিদি বলেই ডাকে, আর আমি ওকে ভালোবেসে ঘুন্ডু বলি। খুব ভালো, ভীষণ কিউট। তারপরে এটাতে উঠবে বললো। আর তার আগে একটা কথা আপনাদের বলে দিই, যে এটাতে আসার আগে ডাইরেক্ট আপনারা উঠতে পারবেন না টিকিট কেটে। প্রথমে আপনাদের কার্ড করতে হবে, কার্ডে পেমেন্ট করতে হবে। কারণ হচ্ছে কত কি অ্যামাউন্ট, 600 টাকা থেকে স্টার্টিং। 600 টাকা থেকে স্টার্টিং হওয়ার পরে আবার জিএসটি কাটবে, মোট 708 টাকা হবে। জিএসটি 108 টাকা, মোট আমার 708 টাকা লেগেছিলো। এবার ওই 708 টাকার মধ্যেই আপনাদের খেলতে হবে সব কিছু। এবার ও সব কিছুতে সোয়াইপ করছে কার্ডটা, আর ব্যালেন্সও দেখিয়ে দিচ্ছে। প্রথমে ওই গেমটাতে খেললো। ওকে ওঠানোর আগে না শুভঙ্কর বারবার জিজ্ঞাসা করছে, এই তুই ভয় পাবি না তো? বলছে না না, ভয় পাবো না। অ্যাকচুয়ালি ওর আগে কিছু যারা উঠেছিল তারা কিন্তু ভীষণ চিল্লাচ্ছিল, আর আমার রীতিমতো ভয়ও লাগছিল যে যদি ভয় পেয়ে যায় কি হবে, কান্নাকাটি জোরাবে, বাচ্চা মানুষ। এরপরে হচ্ছে ও প্রথমে বাইকটার গেমিংটা খেললো, তারপরে কারের গেমিংটা খেললো। আর সব কটাতেই কার্ড দিচ্ছে, ওয়াইফাই কানেক্ট করছে, সেখান থেকেই বেশ খেলা হচ্ছে। এরপরে এই গেমটা খেলছে। এই কিছু কিছু গেম আবার শুভঙ্কর হেল্পও করে দিচ্ছে, কারণ ও তো অতটা জানে না, ওর জন্যে। তো এই গেমটাও খেলার সাথে সাথে আমার চারিদিকটা বেশ ভালোই লাগছে। আর আমাদের সময়কার যেন এইসব গেম ছিল না, আমাদের সময়কার ছিল অন্য গেম। দাদা দিদিদের সাথে ওই লাফদড়ি খেলা, কিতকিত খেলা, কানামাছি খেলা, লুকোচুরি খেলা, এই খেলাগুলো। এখন আর এই খেলাগুলো শহরের মানুষরা খেলে কোথায় জানি না, কারণ আমরা তো গ্রামে মানুষ হয়েছি। আমাদের ওই খেলাগুলো আজও যেন বেঁচে আছে। ফোনের যুগও ছিল না তখন, এখন তো ফোনে গেম খেলা প্লাস গেমিংয়ের এখানে আসা। কিন্তু শনি রবিবার যেহেতু বাচ্চাদের বাড়িতে সবসময় ফোনের গেম না খেলে মাঝে মধ্যে এখানে নিয়ে আসাটাই ভালো, আমার মতে মনে হয়। আর বেশ চারিদিকে সব বাঙালিও অনেক বাচ্চা কাচ্চাও আছে, বেশ ভালো লাগছে। অ্যাকচুয়ালি এরা তো বাইরে থাকে চাকরির সূত্রে, সবার বাবা মারা বা কোনো কিছু, তো এরা তো আর ফ্যামিলি সেরকম পায় না। জয়েন্ট ফ্যামিলি আমরা যেমন পেয়েছি, তখন আমাদের আর একাকিত্ব লাগবে না। ওদের আবার শনি রবিবার হলে খুব একাকিত্ব লাগে, এটা আমি বুঝি। ওকে দেখি যখন, তখন রিয়েলাইজ করি যে খুবই একাকিত্ব লাগে মনে হচ্ছে। তারপরে এই গেমটা খেললো। এই গেমটাতে বেশ চকলেট ওঠানো, চকলেট উঠিয়ে ও বেশি ওঠাতে পারিনি, ও 4-5টাই উঠিয়েছে, ওটাই অনেক। তারপরে শুভঙ্করও একটু হেল্প করে দিচ্ছিল গেম খেলাতে, বেশ ভালোই লাগছে। আর চারিদিকটা বেশ ছোট ছোট বাচ্চা সবাই রয়েছে, সেটাও বেশ ভালো লাগছে। তারপরে তো এই গেমটা দেখলাম, এই গেমটা টেডি ওঠানো। আমি তখন শুভঙ্করকে বললাম নেক্সট টাইম যখন আসবো আমাকে গেম খেলতে বলবে, আমি গেম খেলবো। কারণ হচ্ছে আজকেই খেলতাম, কিন্তু এত লাইন হয়েছে না, তারপরে আর খেলার ইচ্ছা হচ্ছিল না। আমি শুভঙ্করকে বললাম ওকেই গেম খেলাও। তো ওর মা বাবা তোকে একটু সময় দিতে পারে না, ও বেশিক্ষণ টাইমে না আমার কাছেই আসে। আর আমারও টাইম কেটে যায়, দিদি দিদি বলে ওকে একটু মাঝে মধ্যে পড়িয়েও দিই, বেশ ভালোই লাগে। আর হ্যাঁ, আরেকটা কথা, ওর কাছ থেকে না আমি তেলেগু ভাষাটাও অনেক কিছু শিখে গেছি। এটাও কিন্তু অনেক বড় পাওয়া না। ওকে মাঝে মধ্যে আমি একটু বাংলা শেখাই, কারণ এখানে তো ওর তো বাংলা বোঝে না, আর বাংলাও পড়েও না। তো সেক্ষেত্রে ওর মা বলেছে মাঝে মধ্যে একটু বাংলা পড়িয়ে দিও তো ওকে। তারপরে এই গেমটাও খেলার জন্য খুব ইচ্ছা ছিল, কিন্তু খেলতে পারলাম না আলটিমেটলি, কারণ দুজন লাগবে। তারপরে হচ্ছে এই গেমটাতে ও বুঝতে পারছিল না তখন, তারপর শুভঙ্কর বলে আমি খেলে দিচ্ছি। এদিকে একটা ব্যাপার হয়েছে জানেন তো, এরকম সিঙ্গেল সিঙ্গেল যে গেমগুলো না, এখানে না ও একটু খেলছে, শুভঙ্কর একটু খেলছে, বেশ ভালোই লাগছিল তখন।
শুভঙ্করও বলছে সমু বাড়ি আসলে আরেকবার খেলবো। ওর তো খেলতে খেলতে প্রায় ঘুমই পাচ্ছিল, চোখ মুখ পুরো লাল হয়ে গেছে। এবার ও না মানে এত আনন্দে ওর ঘুমটাও মানে সে পাচ্ছে, কিন্তু ওটাও বুঝতে দিচ্ছে না, এটা বেশ ভালো। আর খুব বায়নাও করে না, এটাও ভালো। কিছু কিছু বাচ্চারা বেশ বাবা মার কাছ থেকে বেরিয়ে গেলে খুব কান্নাকাটি করে, ও আবার করে না, কারণ ওর মা বাবা সারাদিন বাড়ি থাকে না, তো ও আমার কাছেই মাঝে মধ্যে আসে। তারপরে লুলুমলের নিচে চলে আসলাম, নিচে গিয়ে কাঁকড়া কিনলাম। ও তো ভয় পেয়ে গেছে, দেখুন চোখটা কেমন লাল হয়ে গেছে, ঘুম পাচ্ছে। আবার শুভঙ্কর বলছে তোর ঘুম পাচ্ছে, বলছে হ্যাঁ। আর এদিকে দেখুন মাছের অ্যাকোরিয়ামগুলো কি সুন্দর। তারপরে আবার অটো বুক করে বাড়ি চলে আসলাম, ও তো অটোর মধ্যেই ঘুমিয়ে পড়েছে। তারপরে শুভঙ্কর বিরিয়ানি অর্ডার দিল, কলকাতার বিরিয়ানি, আর শুভঙ্কর খেলো হায়দ্রাবাদি বিরিয়ানি। অ্যাকচুয়ালি একজন ব্লগে আমাকে কমেন্ট করেছিল যে কলকাতার এই বিরিয়ানিটা খেতে পারেন, খুব ভালো।